মাঝে মাত্র আর কয়েকদিন, তারপরই দুর্গাপুজো। ঢাকে কাটি পড়লো বলে স্বাভাবিকভাবেই এখন পুজোর তোড়জোড় চরমে। তবে তার আগে একটি প্রশ্ন সকলের মনে উকি দেয়, দেবীর আগমন ও গমন কোন বাহনে তা জানতে চান সকলে। কারণ দেবীর আগমন ও গমনের বাহনের ওপর নির্ভর করে বছর কেমন কাটবে। দেবীর আগমন এবং গমন নির্ভরশীল প্রকৃতির ওপর। সিংহবাহিনী দেবী দুর্গা সাধারণত গজ, ঘটক, নৌকা এবং দোলা, এই 4 প্রকার বাহনেই আগমন এবং গমন করেন। দেবীর আগমন এবং গমন নির্ভরশীল প্রকৃতির ওপর, বা অন্যভাবে বলা যায় আগমন বা গমনের ওপর প্রকৃতির পরিবর্তন নির্ভর করে। দেবী দুর্গার আগমন বা গমন নির্ভর করে সপ্তমী এবং দশমী তিথি কোন বার তার উপর। যেমন সপ্তমী এবং দশমী তিথি রবিবার এবং সোমবার হলে গজে আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী এবং দশমী তিথি মঙ্গলবার এবং শনিবার হলে ঘটকে বা ঘোড়ায় আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী তিথি এবং দশমী তিথি বুধবার হলে নৌকায় আগমন বা গমন নির্দেশ করে। সপ্তমী তিথি এবং দশমী তিথি বৃহস্পতিবার এবং শুক্রবার হলে দোলায় আগমন বা গমন নির্দেশ করে। একই বাহনে আগমন ও গমন অশুভ ইঙ্গিত। সপ্তমী বা দশমী কি বারে পড়েছে তার উপর নির্ধারিত হয় দেবী সে বছর কিসে আসবেন এবং কিসে যাবেন। আবার তার নির্ধারিত যানের ওপর নির্ভর করে সে সময় প্রকৃতি কেমন থাকবে। রবৌ চন্দ্রে গজরুড়া, ঘটকে শনি ভৌমা, গৌরৌ চক্রে চদলায়ং নৌকায়ং বুধবাসরে। অর্থাৎ সপ্তমী বা দশমী যদি রবিবার এবং সোমবার হয় তাহলে দুর্গার আগমন ও গমন হবে গজে, অর্থাৎ হাতিতে। এর ফলে গজেচ জলদা দেবী শস্যাপূর্ণা বসুন্ধরা। পৌরাণিক কাল থেকে দেব দেবী রাজা মহারাজাদের কাছে গজ অর্থাৎ হাতির রাজকীয় মর্যাদা পেয়েছে। হয়তো সেজন্যই দেবী দুর্গা গজে আগমন ও গমনকে কেন্দ্র করে বসুন্ধরা শস্যপূর্ণ হয়ে মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের কল্পনা করা হয়েছে। একইভাবে শনিবার বা মঙ্গলবারে সপ্তমী বা দশমী পড়লে দেবীর আগমন ও গমন হবে ঘটকে, অর্থাৎ ঘোড়ায়। এর ফলে ছত্রভঙ্গস্তু রঙ্গমে। ঘোড়া বা ঘটকে যেমন ছটপটে, তেমনি ঘোড়ায় আগমন বা গমনে সামাজিক বিশৃঙ্খলা, অরাজকতা, গৃহযুদ্ধ, রাজনৈতিক উত্থান পতন ও সাংসারিক ক্ষেত্রে অস্থিরতা, দুর্ঘটনা, অপমৃত্যু প্রকাশ পাবে। সপ্তমী বা দশমী যদি বৃহস্পতিবার ও শুক্রবারে হয় তাহলে দেবীর আগমন ও গমন হবে দোলায়। এর ফল দোলায়ং মরকং ভবেত। দোলায় আগমন ও গমন সবচেয়ে অশুভ। দোলা যেমন চরাচর দুলিয়ে দিয়ে যাবে, মহামারী, ভূমিকম্প, যুদ্ধ, দুর্ভিক্ষ, খরা ইত্যাদির প্রভাবে অসংখ্য মানুষের মৃত্যু ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে। যদি বুধবারে সপ্তমী বা দশমী হয় তবে দেবী দুর্গার যান হবে নৌকা, অর্থাৎ আগমন ও গমন হবে নৌকায়। এর ফল শস্য বিদ্যাস্তুতা জলম। এর ক্ষেত্রে প্রবল বন্যা, ঝড়, অতিবৃষ্টি ইত্যাদির ফলে একদিকে প্লাবন ও ক্ষয়ক্ষতি, অন্যদিকে দ্বিগুণ শস্য বৃদ্ধি। তাহলে দেখা যাচ্ছে যে একমাত্র গজ ছাড়া দেবী দুর্গার অন্য 3 বাহনের ফলই ধ্বংসাত্মক। শুধুমাত্র গজই প্রয়োজনীয় বৃষ্টি ধারায় বসুন্ধরাকে ধনধান্যে সমৃদ্ধ করে তোলে। যদিও এই শ্লোক বা তার ফলের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, কারণ হিন্দু শাস্ত্রে সবকিছু নির্ধারিত হয়েছে তিথি অনুসারে। তার সম্পূর্ণ উল্টো পথে হেঁটে এই শ্লোক তৈরি করা হয়েছে বার অনুসারে। এবছর অর্থাৎ 2024-এ ক্যালেন্ডার অনুযায়ী রবিবার দশমী হলেও পঞ্জিকা মতে দশমী শনিবার পড়েছে, কারণ অষ্টমী আর নবমী একই দিনে আসতে চলেছে। এবছর 10ই অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার, তাই দুর্গার আগমন দোলা বা পালকিতে। আগামী 13ই অক্টোবর রবিবার পড়েছে বিজয়া দশমী। মা দুর্গা পুত্র কন্যা নিয়ে কৈলাসে ফিরে যাবেন গজ বা হাতির পিঠে আসীন হয়ে। শাস্ত্র মতে দুর্গা যদি পালকিতে করে আসেন তাহলে ফল দোলায়ং মকরং ভবেত, অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতিমৃত্যু, যাতে বিপুল প্রাণহানি অনিবার্য। দেবী ফিরবেন গজ বা হাতিতে, শাস্ত্র মতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন।
দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্ত্যলোক ভরে ওঠে সুখ শান্তি সমৃদ্ধিতে, পূর্ণ হয় ভক্তদের মনোবাঞ্ছা, পরিশ্রমের সুফল পায় মর্ত্যলোকের অধিবাসীগণ। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি নয়, ঠিক যতটা প্রয়োজন ততটা বর্ষণ।